শাস্ত্র মতে কিন্তু শনিকে বলা হয়েছে যে শনি যখন একটি ঘর ছেড়ে বেরিয়ে যায় তখন জাতক বা জাতিকাদের জন্য কিছু না কিছু শুভফল অবশ্যই দিয়ে থাকেন। তো এক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে কি ধরনের শুভফল শনি দিতে চলেছেন বা তার অশুভ ফলকে কি ধরনের শুভ ফলে কনভার্ট করছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আলোচনা করব শনির কিছু ফলাফল পরিবর্তনের বিষয় নিয়ে। দর্শক বন্ধু, এই জুন মাস থেকে গুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে শনিকে শুভ করে দেওয়ার কারণে শনি তার অশুভ ফলের কিছু তারতম্যকে কমিয়ে শুভ ফলের কিছু অ্যাক্টিভেশনকে তৈরি করছে। তো এক্ষেত্রে আপনাদের জন্ম লগ্ন রাশি অনুযায়ী শনি কি ধরনের ফলাফল আপনাকে দিতে চলেছে আজ এই ভিডিওটিতে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আপনার জন্ম লগ্ন রাশি যদি এরিস অর্থাৎ মেষ লগ্ন রাশি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্তই আপনার জন্য। দর্শক বন্ধু, মাথায় রাখবেন শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে। এক্ষেত্রে মীন রাশিতে কিন্তু শনি 1.5 বছর ধরে বিদ্যমান আছে, আর 1 বছর কিন্তু শনির হাতে মীন রাশিতে পড়ে আছে। অর্থাৎ শনি শাস্ত্র মতে কিন্তু শনিকে বলা হয়েছে যে শনি যখন একটি ঘর ছেড়ে বেরিয়ে যায় তখন জাতক বা জাতিকাদের জন্য কিছু না কিছু শুভফল অবশ্যই দিয়ে থাকেন। তো এক্ষেত্রে মেষ লগ্ন সাপেক্ষে কি ধরনের শুভফল শনি দিতে চলেছেন বা তার অশুভ ফলকে কি ধরনের শুভ ফলে কনভার্ট করছেন এটি অবশ্যই এই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। মেষ লগ্ন সাপেক্ষে প্রথমে আপনাকে জানতে হবে শনি কি ধরনের ভূমিকা পালন করে থাকে। দর্শক বন্ধু, মাথায় রাখবেন এই শনি গ্রহটি মেষ লগ্ন সাপেক্ষে দশমপতি এবং একাদশপতি। এক্ষেত্রে একটি কেন্দ্রের অধিপতি হয় এবং লগ্নপতি মঙ্গলের সাথে খুব বেশি পরম মিত্র না হওয়ার কারণে শনি কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে সমকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তো এক্ষেত্রে আপনাদের জন্মছকে শনি কোথায় প্রেজেন্ট আছে তার উপরে কিন্তু এই ফলাফলের অনেক বেশি গুরুত্ব নির্ভর করবে। তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো প্রথমে শনি দ্বাদশে অবস্থানের ফলাফল দেখে নিন। দেখুন, মেষ লগ্ন সাপেক্ষে এই শনি দ্বাদশ স্থানে 2.5 বছর কিন্তু বিদ্যমান থাকবে। তো এক্ষেত্রে 1.5 বছর উনি কাটিয়েছেন, তো আর 1 বছর কিন্তু পড়ে আছে। তো মাথায় রাখুন এই দ্বাদশ স্থান থেকে কিন্তু আপনার ব্যয়কে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ যে মেষ লগ্নের মানুষের অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছিল, ভুলভাল দিকে খরচ হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সময় খরচ কমতে দেখা যাবে। এ সময় কিন্তু যেহেতু আয়ের অধিপতি যখনই গুরুর দৃষ্টিপ্রাপ্ত হয়ে শুভ হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু ব্যয়ের মাত্রা কমে আপনারা আয়ের কিছু মাত্রা দেখতে অবশ্যই পাবেন। দ্বাদস্থান থেকে কিন্তু আধ্যাত্মিকতাকে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ যে মেষ লগ্নের মানুষেরা আগে 1.5 বছরে একটু নাস্তিকতা তাদের মধ্যে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু অবশ্যই সামনের 1 বছরে শনি কিন্তু তাদের মধ্যে থেকে অবশ্যই নাস্তিকতাকে দূর করবে। এ সময় দেবদ্বিজ ভক্ত করে শনি কিন্তু আপনাকে কোনো শুভ ফলের একটা ইন্ডিকেশন দেবে বলেই জানা যাচ্ছে। রাজস্থান থেকে কিন্তু বিদেশ যাত্রা বিচার করা হয়ে থাকে। অর্থাৎ যে মেষ লগ্নের মানুষের আগে 1.5 বছরে বিদেশ যাত্রায় আটকা পড়ে যাচ্ছিল, অর্থাৎ বিদেশ যাত্রায় অনেক রকমের অবস্ট্রাগল আসছিল, কিংবা যারা বিদেশে প্রবাসী হয়ে থাকতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অনেক বেশি অবস্ট্রাগল আসছিল, এক্ষেত্রে এই শনি শুভ হয়ে যাওয়ার কারণে গুরুর দৃষ্টিতে অবশ্যই কিন্তু শনি দ্বাদশে থাকার কারণে এ সময় বিদেশ যাত্রায় কিন্তু একটা সফলতা আসতে দেখা যাবে, বা বিদেশে গিয়ে প্রবাসী হয়ে কিন্তু একটা সুখকর জীবনযাপন আপনারা পাবেন বলেই জানবেন। মেষ লগ্নের মানুষের কিন্তু এই ধরনের ফলাফল এ সময় ঘটতে দেখা যাচ্ছে। অর্থাৎ বিদেশ যাত্রায় যে অবস্ট্রাগল আপনারা পাচ্ছিলেন আগের 1.5 বছরে, সামনের 1 বছরে কিন্তু সেই অবস্ট্রাগল দূর হতে দেখা যাবে। রাজস্থান থেকে নিঃসঙ্গতা বিচার করা হয়ে থাকে। অর্থাৎ যে মেষ লগ্নের মানুষেরা আগের সময় নিঃসঙ্গ একটা জীবনযাপন করছিলেন, একাকিত্বে জীবনযাপন করছিলেন, এক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা সঙ্গ পেতে চলেছেন। অর্থাৎ সঙ্গ লাভে আপনারা কিন্তু কিছুটা সুখী হতে আপনারা নিজেদের দেখতে পাবেন। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ শনি এই সময় গুরুর দৃষ্টিপ্রাপ্ত হয়ে অবশ্যই কিছু সুফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। মাথায় রাখবেন শনি কষ্ট দিয়ে আপনাকে শিক্ষা দেয় এবং গুরু শনিকে দৃষ্টি দেওয়ার কারণে সেই কষ্ট আপনার জীবনে জ্ঞান ও আশীর্বাদের কিন্তু রূপান্তর ঘটায় বলেই জানবেন। তো এরপর শনি 3য় দৃষ্টির ফলাফল দেখে নিন। শনি 3য় দৃষ্টি মিনে বসে অবশ্যই কিন্তু বৃষ রাশিতে দিচ্ছে, যা মেষ লগ্ন সাপেক্ষে 2য় স্থান। 2য় স্থান কিন্তু আপনাদের ফাইন্যান্সের ঘর। অর্থাৎ যাদের ক্ষেত্রে ফাইন্যান্স সেইভাবে ইনক্রিজ হচ্ছিল না, এই সময় কিন্তু এই শনি শুভ হয়ে যাওয়ার কারণে অবশ্যই কিন্তু মেষ লগ্নের মানুষের ফাইন্যান্স ইনক্রিজ হতে দেখা যাবে। এই ফাইন্যান্স ইনক্রিজের পেছনে যে অবস্ট্রাগল গুলো আপনাদের ক্রিয়েট হচ্ছিল, এ সময় কিন্তু সেই অবস্ট্রাগল কিন্তু অবশ্যই দূর হতে দেখা যাচ্ছে। 2য় স্থান থেকে পরিবার বিচার করা হয়ে থাকে। অর্থাৎ শনির দৃষ্টি এই 2য় স্থানে পড়ার কারণে অবশ্যই কিন্তু এই সময় পরিবারের উপরে আপনাদের একটা
মানসিক শান্তি আপনারা দেখতে পাবেন। অর্থাৎ পরিবারের উপর দায়িত্ব আপনাদের বাড়লেও পরিবারে যাদের আগের 1.5 বছরে পরিবারে একটা অশান্তি চলছিল, অবশ্যই কিন্তু সেই মেষ লগ্নের মানুষের এ সময় কিন্তু পরিবারে একটা শুভ কোনো ঘটনা ঘটতে দেখা যাবে। দ্বিতীয় স্থান থেকে খাদ্যাভ্যাসকে নির্ণয় করা হয়ে থাকে, অর্থাৎ আপনি সারাদিন যা খাওয়া দাওয়া করেন অবশ্যই কিন্তু সেটা দ্বিতীয় স্থান থেকে নির্ণয় করা হয়। তো এক্ষেত্রে শনি দৃষ্টি পড়ার কারণে এ সময় কিন্তু আপনার খাওয়া দাওয়ার উপর একটা কন্ট্রোল কিন্তু আসতে দেখা যাবে। বিশেষ করে আগের 1.5 বছরে যে মেষ লগ্নের মানুষের অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার দিকে কোনো একটা সেইভাবে নজরদারি ছিল না, বা খাওয়া দাওয়ার দিকে আপনারা সেইভাবে কন্ট্রোল করতে পারছিলেন না, এ সময় থেকে কিন্তু অবশ্যই শনি শুভ হয়ে যাওয়ার কারণে এই মেষ লগ্নের মানুষের কিন্তু খাওয়া দাওয়ার দিকে একটা কন্ট্রোল আসতে দেখা যাবে। এছাড়া খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে দেখবেন। তো এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফল দেখে নিন। দেখুন, শনির সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে পড়ছে, অর্থাৎ মেষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থান। তো ষষ্ঠ স্থান থেকে কিন্তু রোগ বিচার করা হয়ে থাকে। তো যে মেষ লগ্নের মানুষের আগের 1.5 বছরে একটা কোনো রোগ ভোগে তারা ভুগছিলেন, অর্থাৎ রোগ ভোগ সেইভাবে সারছিলই না, অনেক বেশি অবস্ট্রাগল আসছিল, অনেক বেশি চিকিৎসা চালাচ্ছিলেন, কিন্তু সেইভাবে কোনো রোগের একটা মুক্তি আসছিল না, এক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু শনি সামনের 1 বছরে আপনাকে রোগ মুক্তি কিন্তু দেবেন বলেই জানবেন। অবশ্যই কিন্তু চিকিৎসার দ্বারাই, অর্থাৎ চিকিৎসার দ্বারাই কিন্তু মেষ লগ্নের বহু মানুষের, বহু রোগী মানুষের অবশ্যই কিন্তু এই সময় রোগ মুক্তি হতে দেখা যাচ্ছে। এটা অবশ্যই কিন্তু ঘটবে এই সামনের 1 বছরের। ষষ্ঠ স্থান থেকে জব বিচার করা হয়ে থাকে, অর্থাৎ মেষ লগ্নের বহু মানুষের আগে 1.5 বছরে যাদের বিশেষ করে কোনো জব তারা সেইভাবে প্রাপ্তি করতে পারছিলেন না, কিংবা জবের জায়গায় অনেক বেশি অবস্ট্রাগল আসছিল, কিংবা জবে পদোন্নতি হচ্ছিল না, কিংবা জব স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, এক্ষেত্রে কিন্তু এই শনির দৃষ্টি এখনো 1 বছর কিন্তু আপনাদের থাকবে। এবং গুরুর অ্যাক্টিভেশন শনির উপর তৈরি হওয়ার কারণে অবশ্যই কিন্তু সামনের 1 বছরে জুন 2027-এর মধ্যে এই মেষ লগ্নের বহু মানুষের কিন্তু জব স্যাটিসফ্যাকশন আসতে চলেছে। এটা অবশ্যই কিন্তু এই ঘটনা ঘটবে। ষষ্ঠ স্থান থেকে ঋণ বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আগে 1.5 বছরে যাদের লোন সেইভাবে স্যাংশন হয়নি বা যাদের লোন অ্যাপ্রুভ হচ্ছিল না, এই সময় কিন্তু অবশ্যই সামনের 1 বছরে লোন কিন্তু অ্যাপ্রুভ হতে দেখা যাবে, এবং সেই লোন নিয়ে কিন্তু কোনো শুভ কাজও আপনাদের করতে দেখা যাচ্ছে। কোনো শুভ কাজে সেই লোনের টাকা ব্যয় হবে বলে জানবেন। ষষ্ঠ স্থান থেকে কিন্তু অবশ্যই কম্পিটিটিভ এক্সামটি দেখা হয়ে থাকে। তো এক্ষেত্রে যে মেষ লগ্নের মানুষেরা এই আগের 1.5 বছরে কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলেন কিন্তু সেইভাবে কোনো ফলাফল পাননি, কিংবা যারা দেবেন বলে ভাবছিলেন অনেক বেশি অবস্ট্রাগল আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সামনের 1 বছরে কম্পিটিটিভ এক্সাম দেওয়াও হবে, ইভেন সেই কম্পিটিটিভ এক্সামে জয়লাভও কিন্তু আসতে আপনাদের দেখা যাচ্ছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর শনির দশম দৃষ্টির ফলাফল দেখে নিন। দেখুন, শনির দশম দৃষ্টি কিন্তু সেই গুরুর ঘরে ধনু রাশিতে, অর্থাৎ মেষ লগ্ন সাপেক্ষে কিন্তু সেটা নবম স্থান, অর্থাৎ আপনার ধর্মের স্থান। এই সময় কিন্তু অবশ্যই মেষ লগ্নের বহু মানুষকে কিন্তু ধার্মিক হতে দেখা যাবে। তো যারা ধার্মিক হবেন না তাদের নিশ্চয়ই শনি কোনোভাবে খারাপ আছে, তাদের জন্ম হবে। তো এক্ষেত্রে আপনারা যদি আপনাদের ধর্মভাবকে অনেক বেশি বৃদ্ধি করেন, এ সময় গুরু এবং শনির এই কম্বাইন একটা ফলাফল অবশ্যই কিন্তু আপনাদের জন্য শুভ ফলের কোনো একটা ইঙ্গিত আনবে বলেই জানবেন। তো এক্ষেত্রে নবম স্থান থেকে পিতা বিচার করা হয়ে থাকে। তো গুরু শনির এই কম্বিনেশনে অবশ্যই কিন্তু নবম স্থানে পিতার জায়গায় কিন্তু কোনো কিছু শুভ ফল ঘটতে দেখা যাবে। পিতার শরীর স্বাস্থ্য যদি আগে থেকে খারাপ হয়ে থাকে, এ সময় কিন্তু সেই শরীর স্বাস্থ্য আগে 1.5 বছর ধরুন অনেক মেষ লগ্নের মানুষের পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু সেই শরীর স্বাস্থ্য ভালো হয়ে যেতে দেখা যাবে। বিশেষ করে নবম স্থান থেকে হায়ার স্টাডিজকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ এই সময় হায়ার স্টাডিজের জায়গাও কিন্তু অনেক বেশি অবস্ট্রাগল দূর হতে দেখা যাচ্ছে। যাদের বিশেষ করে আগের 1.5 বছরে হায়ার স্টাডিজে অনেক বেশি বাধা আসছিল, বা সেইভাবে যারা কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই সময় সেই অবস্ট্রাগল দূর হতে দেখা যাবে এবং কনসেন্ট্রেশনও বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। নবম স্থান থেকে সৌভাগ্য বিচার করা হয়ে থাকে, যার অধিপতি এই গুরু। তো গুরুর দৃষ্টি শনির উপরে পড়ার কারণে এবং শনির দৃষ্টিও এই গুরুর ঘরে থাকার কারণে নবম স্থানে অবশ্যই কিন্তু যাদের সৌভাগ্যে অনেক বেশি বাধা আসছিল, বা যাদের সৌভাগ্য যারা চাইছিলেন কিন্তু সেইভাবে কিন্তু কিছুই আপনারা পাচ্ছিলেন না আগের 1.5 বছরে, সামনের 1 বছরে কিন্তু অবশ্যই সেই সৌভাগ্যে আপনাদের চমক আসতে দেখা যাবে। এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটবে বলে জানবেন। তো এতক্ষণ ধরে যে শুভ ফলগুলো বললাম, মেষ লগ্নের সব মানুষই কি শুভ ফল পাবে? অবশ্যই কিন্তু সেটা হতে পারে না। তো মেষ লগ্ন সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলিতে এই গুরু এবং শনি কোথায় বিরাজমান আছে তার উপরে কিন্তু এই সামনের 1 বছরের যে ফলাফল বললাম এটা কিন্তু অবশ্যই ডিপেন্ডেবল হবে। তো এক্ষেত্রে আপনার জন্ম ছকে এই গুরু এবং শনি কোথায় বিরাজমান এটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। কম সময় একটু বলে নিই, লগ্ন সাপেক্ষে শনি যদি ধরুন দেখা গেল আপনার দ্বিতীয় স্থানে আছে, দশমপতি একাদশপতি হয়ে শনি যদি দ্বিতীয় স্থানে থাকে, কিংবা যদি দেখা যায় পঞ্চম স্থানে আছে, ষষ্ঠ স্থানে আছে, সপ্তম স্থানে এক্সাল্টেড হয়ে আছে তুলা রাশিতে, কিংবা যদি দেখা যায় এই শনি দশমপতি একাদশপতি হয়ে নবমে ভাগ্যস্থানে আছে, কিংবা দশম স্থানে স্বক্ষেত্রে, একাদশ স্থানে স্বক্ষেত্রে, তাহলে কিন্তু শনি আপনাকে 100% এই শুভ ফল যা যা বললাম এতক্ষণ ধরে অবশ্যই কিন্তু দেবেন বলে জানবেন। কিন্তু শনি
যদি দেখা যায় লগ্নস্থানে মেষ লগ্নে শনি কিন্তু আনকমফোর্টেবল জোন অর্থাৎ ডেবিলেটেড পজিশন, তাহলে শনি কিন্তু কোনোদিনই মেষ লগ্নে থাকলে শুভ ফল দেবে না, এটা মাথায় রাখবেন। তো এক্ষেত্রে শনি যদি অষ্টম স্থানে প্রেজেন্ট থাকে কিংবা দ্বাদশ স্থানে প্রেজেন্ট থাকে তাহলেও কিন্তু আপনাকে কখনো শুভ ফল দেবে না। তো এক্ষেত্রে আপনার জন্মছকে এই শনির পজিশন কিন্তু আপনাকে জানতে হবে। এরপর মেষ লগ্নের মানুষেরা প্রতিকার কি করবেন অর্থাৎ উপায় হিসাবে এক্ষেত্রে কিন্তু শনির উপায় আপনাকে করতেই হবে। বর্তমান সময়ে শনি দ্বাদশে থাকার কারণে শনিবার দিনটা কিন্তু আপনারা অবশ্যই সাত্ত্বিক থাকার চেষ্টা করুন। শনিবার দিন চুল নখ কাটবেন না, বিশেষ করে শনি কিন্তু খুব বেশি বৃদ্ধ বা বৃদ্ধাদেরকে নির্দেশ করে থাকে। তো যারা খুব বেশি বৃদ্ধ বা বৃদ্ধা তাদের আপনি সেবা করুন। এক্ষেত্রে শনি কিন্তু কালো কাককে নির্দেশ করে থাকে, তো কালো কাককে কিন্তু আপনি এ সময় খাবার দিন। এক্ষেত্রে যদি আপনি হিন্দু হন তাহলে সরিষার তেলের একটা প্রদীপ শনিদেবের মন্দিরে প্রত্যেক শনিবার যদি জ্বালেন এটা কিন্তু অবশ্যই আপনাকে শুভ ফল দেবে বলে জানবেন। এ সময় কিন্তু আপনার পরিবারের মানুষদের সাথে কিন্তু খুব একটা বেশি কঠোরতায় যাবেন না, খুব বেশি কটু কথা এ সময় পরিবারের মানুষকে বলবেন না, এইগুলো আপনাকে কিন্তু পালনই করে চলতে হবে। এক্ষেত্রে আরো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো খুব বেশি নেশা জাতীয় দ্রব্য, এই সময় কিন্তু নেশা জাতীয় দ্রব্য আপনাকে কমাতে হবে। যেহেতু আপনার খাদ্যাভ্যাসের জায়গায় শনির দৃষ্টি আছে, তো এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি নেশা জাতীয় দ্রব্য আপনারা এই সময় সেবন করবেন না। বেশ কিছু মেষের মানুষদের হজমের গন্ডগোল আসতে দেখা যাবে, তো অবশ্যই কিন্তু আপনারা খাওয়া দাওয়ার দিকে অনেক বেশি ধ্যান দিন। মানসিক উদ্বেগ কিন্তু মেষের মানুষদের অনেকদিন ধরেই চলছে, তো এই সময় কিন্তু অবশ্যই আপনারা প্রাণায়াম, যোগা কিংবা কোনো মেডিটেশনের দিকে ধ্যান দিন। এতে কিন্তু আপনাদের মননশীলতা অনেক ভালো হতে আপনারা দেখতে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।